আমার শ্বশুর বেঁচে ছিলেন ৫৮ বছর। শাশুড়ির সাথে সংসার তার ২৯ বছরের। এই ২৯ বছরে আমার শাশুড়ির সুখ, আস্থা, স্বস্তির জায়গা ছিল ওই একটা মানুষই, শ্বশুর। আমি শাশুড়িকে মা বলে ডাকি। শ্বশুর বেঁচে থাকলে হয়তো বাবাই ডাকতাম। আমি বাবাকে দেখিনি, শুনেছি ওনার সম্পর্কে হাজারো গল্প। এক সন্ধ্যায় মা আর আমি বসে চা খেতে খেতে বাবাকে নিয়ে গল্প করছিলাম। মা বলছিলেন, যখন আমার বিয়ে হয় তখন বিয়ে কি এইটা বুঝাই না আমি। তখন শ্বশুরবাড়িতে নিয়ে গেল, আমি খালি খেলতাম। তোমার দাদি বকতো, কি বাচ্চা মেয়েকে বিয়ে করে আনেছো, খালি সারাদিন খেলে, কাজকর্ম কিচ্ছু পারে না। তোমার বাবা তো তখন বড়, সব বুঝতো, কখনো কিছু বলতো না, কখনো বকাঝকা করতো না। আস্তে আস্তে বড় হলাম, আসিফ আকিফ হইল। আমার আদর কমলো না, বরং দিন দিন বাড়তেই থাকলো। প্রতিদিন সকালে উঠে আগে ওনার কাজ কি ছিল জানো? উঠে নামাজ পড়ে ঘর ঝাড় দিয়ে ফিল্টারে পানি দিত। রাতে যেসব বাসন কোসন থাকতো সব ধুইতো। তারপর ভাত বসাইতো দুপুরের জন্য। ভাত বসিয়ে গোসলে যাইতো, যে বাথরুম ভালো মতো পরিষ্কার করতো। আসিফ আকিবের জামা কাপড় ধুয়ে দিত। গোসল করে উঠতো ৯টা, ৯:৩০ বাজতো। আমাকে আস্তে আস্তে ডাকতো, আসমা, আসমা ওঠো, চা বসিয়ে দাও, আমি বাইরে থেকে নাস্তা আনতেছি। সকালে ডাকতো না, কারণ সকালে ঘুম ভাঙলে আমার মাথা ব্যথা করত। বাসন কোসন সব ধুয়ে দিত, কারণ আমার হাতে যেন ঘা না হয়। আমার হাতে ব্যথা দেখে চুল কখনো আমি নিজের হাতে শ্যাম্পু করতাম না। মানুষটা সব সময় আমার চুলে শ্যাম্পু করে দিত, শরীরের ময়লা তুলে দিত। কখনো মাছ না কেটে আনতো না। ছোট মাছ আনলে সে নিজেই সব সময় কাটতো। শাক লতা পাতা সব সময় এনে আগে কুটে ফেলতো। মানুষটা সব কাজ ভালোবেসে করত, যতটা পারত। আমার কষ্ট কমিয়ে দিত। উনি বাইরে যাওয়ার আগে ৩-৪টা বোতলে ফিল্টারে পানি ভরে দিয়ে যাইতো, কারণ সে এসে দেখবে আমি সারাদিন কতটুকু পানি খাইলাম। আমি পানি কম খাইতাম, সেই জন্য। একটু জোরে আমার সাথে কথা বললে আমি রাগ করে থাকতাম। রাতে চুপি চুপি আসতো, হাতে একটা আইসক্রিম আনতো, বলতো, তুমি না আইসক্রিম পছন্দ করো, তোমার জন্য আনছি, খাও। আসিফ আকিবকের দেখাইও না, একটাই আনছি। কতটা যে মায়া করতো। একবার ঈদে সব শপিং করা শেষ, টাকাও শেষ। আমার আসার সময় একটা 3 পিস পছন্দ হয়ে গেল, টাকা তো সাথে নাই, সব শেষ। আমার তো মন খারাপ। তোমার বাবা কি করলো? দোকানদারকে তার মোবাইল ঘড়ি সব জিম্মা করে দিয়ে বলল, ভাই এগুলো রাখেন, তবুও এই 3 পিসটা দিয়েন না কাউকে, আমি এসে টাকা দিয়ে এটা নিয়ে যাব। দোকানদার বুঝতে পারছে ভালো লোক বলে, না ভাই সমস্যা নাই, 3 পিস নিয়ে যান, টাকা দিতে হবে না, এখন তো অনেক রাত, কালকে সকালে টাকা নিয়ে যান। পরদিন সকালে তোমার বাবা টাকা দিয়ে আসে। আমি কিছু চাইনি, আর সেই দিনই সেই দেয় নাই এমন নজির নাই। আর একবার কি হয়েছে জানো? আকিবের স্কুল থেকে পিকনিক ছিল সবার, আমি নিয়ে গেছি ওকে। আমি তো চিনি না ওই সাউডটা। আসার সময় বাসে উঠেছি, দেখি একটু পরে বাস ফাঁকা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, আর বাস জ্যামে আটকে আছে। আমি তো নেমে যে অন্য বাসে যাব ওটাও তো চিনি না।
টেনশনে আমার হাত পা কাঁপতে শুরু করেছে। কান্না করব এমন অবস্থায় এমন সময় হঠাৎ করে বাসের জানালায় তোমার বাবা নক করছে আর বলতেছে, এই আসমা, আসমা, নামো নামো, আমি আসছি। মানুষটা কতটা ভালোবাসলে সব বাস চেক করতে করতে আমাকে খুঁজে পাইতে পারে। আমি মাঝে মাঝে ওনাকে বলতাম, আপনি তো আমার জন্য পারফেক্ট, কিন্তু আমি তো আপনার জন্য পারফেক্ট হইতে পারলাম না। তখন বলতো, কেন, আমি কি কখনো তোমারে কিছু বলেছি? তুমি যেমন তেমনই আমার কাছে ভালো। এত এত আদর করা মানুষটার ছাইরা এখন একা কেমন করে থাকি। চলে গেছে, একা করে গেছে আমারে। মার চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে আর আমার তার চোখ থেকে পানি মুছে দিতে ইচ্ছা করে, কিন্তু কি এক অস্বস্তি আটকে রাখে আমাকে। সব শেষে আমি মনে মনে শুধু বলি, আমি কোনো স্বর্গীয় প্রেম দেখিনি, শুনেছি এক গল্প।